হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি অমিত কুমার সরকার, তোমাদের বন্ধু। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনার করার বিষয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই পড়াশোনা করি, পাঠ্যসূচি পড়ি যে আমাদের জ্ঞান দেওয়া হয়, কিন্তু ফিনান্সিয়াল বিষয়ে জ্ঞানটা আমাদের খুব কম থাকে। যে আমাদের কী করে বাজেট বানাতে হয়, ইভেন আমাদের সংবিধান ১১২ নম্বর আর্টিকেলে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা বলা হয়েছে। তাই ছোটোখাটো ক্ষেত্র, বাড়ি ক্ষেত্র, বাজেট কথাটা থাকে, যেটা গ্রিক শব্দ ইকোনমি থেকে এসেছে। তো আমার কথা হচ্ছে যে এই বাজেট করতে গেলে প্রথমেই দরকার একটা এমার্জেন্সি ফান্ড বানানো, যেটা মিনিমাম ৬ মাসের, ম্যাক্সিমাম ১ বছরের করা উচিত। তোমাকে জানতে হবে যে এই এমার্জেন্সি ফান্ডে তোমার কত ইএমআই চলে, কত তোমার আনঅ্যাভয়েডেবল এক্সপেন্সেস যেগুলো না করলেই নয়, সেগুলো তোমাকে একটা জায়গায় হিসেব করে একটা এমার্জেন্সি ফান্ডের লিস্ট বানাতে হবে, এক্সেল শিটে করতে হবে সেটা। সেই টাকাটা ৬ মাসের অন্তত তোমাকে রাখতেই হবে। যখনই এমার্জেন্সি ফান্ড তোমার হয়ে গেল, সাপোজ ধরো তোমার মান্থলি এক্সপেন্ডিচার ৫,০০০ টাকা, যেটা করতেই হয়, তাহলে ৫ ছয় ৩০,০০০ টাকা ৬ মাসের, আর ১ বছরের ক্ষেত্রে করতে গেলে ৫ বারো ৬০,০০০ টাকা, এটা তোমাকে রাখতেই হবে। তারপরে ইনভেস্টমেন্ট, আগে এমার্জেন্সি ফান্ড। যেই এমার্জেন্সি ফান্ড হয়ে গেল, তারপর তোমার দরকার নিজেকে সিকিউর করা। আমরা মোবাইলের ইন্স্যুরেন্স করি, বাইকের ইন্স্যুরেন্স করি, দোকানের ইন্স্যুরেন্স করি, কিন্তু নিজের ক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স করি না। তাই ইন্স্যুরেন্স করতে হবে আমাদের। এই ইন্স্যুরেন্সটা নিতে হবে আমাদের হেলথ এবং হচ্ছে লাইফের। যেই হেলথ এবং লাইফ হবে, এবার আস্তে আস্তে গোলের দিকে যেতে হবে আমাদের, আমাদের ভবিষ্যতের কথা ভেবে, অর্থাৎ আমাদের বাচ্চা, আমাদের পরিবার পরিজন, সেটা নিয়ে। তো ছোটোখাটো বিষয়, এসআইপি শুরু করতে হবে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আমরা শুরু করতে ভয় করি, আমাদের অন্তত ৫০০ টাকা দিয়ে শুরু করা যায়। অনেক সেবি রেজিস্টার্ড, অনেক এমপি, এমএফআই, এআইয়ের অনেকগুলো আছে, মিউচুয়াল ফান্ড রয়েছে। তো আমি বলব, প্রথম যেহেতু বিগিনার আমরা বা শুরু করছি, তো ৫০০ টাকা দিয়ে শুরু করতে পারি। একদম সিম্পল একটা ইন্ডেক্স ফান্ড। আমি ইন্ডেক্স ফান্ড রেকমেন্ড করি না। একটা যেকোনো ফ্লেক্সি ক্যাপ হতে পারে, সেই ফ্লেক্সি ক্যাপ ফান্ড সে সিস্টেমেটিকভাবে ইনভেস্ট করবে। তাহলে প্রথমেই কি হবে, আগে ধারণা ভুল ছিল যে আগে ইনকাম করব, ইনকামের পরে আমরা খরচ করব, খরচের পর যেটা বাঁচবে সেটা সেভিংস। না, এখন হচ্ছে ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার। আগে এক্সপেন্ডিচার নয়, আগে হচ্ছে আমাদের সেভিংসটা করতে হবে। সেভিংসের পরে যেটুকু থাকবে সেই টাকাটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার। তো এই ছোটো বিষয়গুলো আমরা আস্তে আস্তে আরও ঢুকবো, আরও চ্যানেলটাকে বড় করব। যে কোনো বিষয়, আমি কিন্তু একদম বিশাল যে ফিনান্সের গুরু এরকম নয়, আমি নিজেও শিখছি। তো তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে ব্যাপারগুলো জানে না, অনেকে মেডিকেল এমার্জেন্সি হয়ে গেলে ধার দেনা, লোন চলে যায়। তো ইন্স্যুরেন্সের কী ভূমিকা, লাইফের কী, তুমি চলে গেলে তোমার পরিবারে কীভাবে সাপোর্ট করবে, এই সমস্ত বিষয় নিয়ে অনেক অনেক আলোচনা আছে। আস্তে আস্তে শুরু করি, মাথায় এলো যে আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থেকো। তাহলে প্ল্যান হচ্ছে প্রথমে এমার্জেন্সি ফান্ড বানানো, যে করেই হোক আজ থেকেই প্ল্যান করব। এবং আমার ক্ষেত্রেও দেখাবো আমি অনেকগুলো, আমি কি কোন কোন ফান্ডে ইনভেস্ট করি, আমি কীভাবে তোমার আমার তো যেমন ডেইলি একটা ২৫০ টাকার ডেইলি একটা লিকুইড ফান্ড রয়েছে, যেটা এমার্জেন্সি ফান্ডে বানাচ্ছি। আমার একটা মাঝে ঘটনা ঘটেছে, তার জন্য সেই শিক্ষাটা পেয়েছি, তোমাদের সাথে সেটাও শেয়ার করব যে হেলথ ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও আমার ক্লেম হয়নি কেন, বা কী বৃত্তান্ত, আমি কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে অনেক ডিসকাশন হবে তোমাদের। পাশে থেকো, দারুণ লাগবে। জাস্ট একটা এক্সপিরিয়েন্স হবে, সবার সাথে একটা ইন্টারাকশন হবে। থ্যাংক ইউ। ভালো থেকো, ধন্যবাদ।